রাধে রাধে বন্ধুরা, আমি এখন তৈরি করব হচ্ছে দইয়ের বড়া। এই যে আজকে আমার মায়ের সাথে আমি দেখা করতে যাব, তো বোনের বাড়িতে মা আসবে, আমিও বোনের বাড়িতে যাব। তা তোমার দেখা করতে যাব, তাই মায়ের জন্য আমার মায়ের প্রিয় খাবার হচ্ছে দইয়ের বড়া। তা ওইটা করে নিয়ে যাব, তা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি কিভাবে তোমার দইয়ের বড়া করি। সাদা তেল দিয়েছি কড়াইতে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখন কটা বাজে জানো? আজকে হচ্ছে 27 তারিখ। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে তোমার আমাদের রাস্তা চওড়া হচ্ছে, খুব আওয়াজ হচ্ছিলো, আমার খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, করতেই পারিনি। তাই জন্য একদম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। নিশ্চয়ই ভগবানের কৃপায় তোমরা ভালো আছো, লোকনাথ বাবা কৃষ্ণর কৃপায় তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তো আমি খুব ভালো থাকবোই, কারণ আমার সবচাইতে প্রিয় মানুষটার সাথে আজকে আজকে তাকে দেখবো অনেক দিন পরে। জানো তো, 1.5 মাস 2 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে প্রায় মাকে দেখি না। মায়ের জন্য খুব মন খারাপ লাগছিল। ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা হলে কি হবে, অনেক অনেক ডিজাইন করে খুব সুন্দর করে তোমার বড়া, এই দই বড়ার বড়াটা করে। এর মধ্যে আছে, তোমাদেরকে জানিয়ে দিই, এর মধ্যে আমি আমার স্টাইলে করছি, তো তাই জন্য এটা আমি কি করেছি, এর মধ্যে এই বিউলির ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে সকালবেলায় পেস্ট করলাম। এর মধ্যে আছে আদা বাটা, লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো বাটা দিয়েছি, আর হিং দিয়েছি। দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি হচ্ছে তাও প্রায় 1 ঘন্টার মতন। ফুলেছে ভালো, অনেকক্ষণ ধরে পেস্ট করে রেখে দিয়েছি তো। আর খুব ফাটিয়েছি, খুব ফাটিয়েছি। দই বড়া করে নিয়ে যাব, একটু চিংড়ি মাছের দিয়ে পোলাও করে নিয়ে যাব, আর আমার মিমির জন্য নিয়ে যাব একটু চিকেন রান্না করে। চলে আসবো, রাত্রেবেলা চলে আসবো। এই যে দেখো, বড়া ভেজে তুলেছি, বড়াগুলো ফুলেছে প্রচণ্ড। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না বন্ধুরা, কিচ্ছু করতে পারি না। সবার ভাগ্যে তো হয় না, এই সবার ভাগ্য ভালো না, যে ভালো হয় না যে তোমার মা বাবার সেবা করতে পারে। আমি কিছুই করতে পারি না আমার মার জন্য, বাবার জন্যও কিছু করতে পারিনি। কী করবো, আমার ভাগ্য খারাপ। যদি কখনো কোনো দিন ভগবান মুখ তুলে তাকায়, তাহলে শুধু আমার মায়ের জন্য না, যত অসহায় মা আছে তাদের সবার মুখে একটু হলেও হাসি আমি দেখবার জন্য চেষ্টা করব। জানো তো, যে সন্তান বাবা মায়ের সেবা যত্ন করতে পারে, আমার কাছে সে হচ্ছে খুব ভাগ্যবান সন্তান। সব সন্তান বাবা মায়ের সেবা যত্ন করতে পারে না, বাবা মায়ের পিছনে টাকা পয়সা খরচা করতে পারে না। আর যে সন্তান পারে সে হচ্ছে ভাগ্যবান সন্তান। এ দেখো বন্ধুরা, এই বড়াগুলোকে গরম জল ফুটিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, দিয়ে, কারণ বড়ার মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম, নুন আমি দিই না, আজকে একটু সামান্য দিয়েছিলাম। তারপরে তোমার এই যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এখন এটা ভিজবে। দুঃখের বিষয় চাটনিটা একটু কম হয়ে গেছে, এত হালকা মনে হবে না যে খেয়েছ। জানি মামা খাবে না তো বাবা। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আজকে গুড মর্নিং বলা যাবে, 8টা বাজতে 5 মিনিট বাকি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক স্বাগত। গত 2 দিন ভিডিও দিতে পারিনি। একদিন পরশু দিনকে গেলাম হচ্ছে মায়ের সাথে দেখা করতে বোনের বাড়িতে। তোমার দই বড়া, মায়ের জন্য দই বড়া, পোলাও, তারপরে আমার মিমির জন্য মাংস করে নিয়ে গেছিলাম। কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতেও পারিনি, যে ওদের ফুল লুকটা, রান্নাগুলোর ফুল লুকটা অবধি দেখাতে পারিনি। কারণ হচ্ছে আমাদের এখানে তোমার ওই যে
বিশাল মিস্ত্রি মানে কাজ হচ্ছিল, এত আওয়াজ, ঘরে টিকতে পারছি না, এত আওয়াজ। রাস্তাঘাটের যা অবস্থা, রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, রাস্তার যা অবস্থা করে রেখেছি। বলছে নাকি চওড়া রাস্তা হবে, এখন যা ভোগান্তি, রাস্তায় বেরোতে পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তা তোমার কিছুই করতে পারিনি, তো ভেবেছিলাম কি বোনের বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব। একটুখানি শুরু করেছিলাম, তো ভেবেছিলাম যে বোনের বাড়িতে গিয়ে শেষ করব। তো বোনের বাড়িতে গিয়ে দেখছি বোনের না দুটো ঘর, কিন্তু তোমার একটা ঘরে শাশুড়ি থাকে, তো তা তো শোয়া ছিল, আর একটা ঘরে সবাই মিলে গল্প করছে, তাই জন্য আর আমার ভিডিওটা করতে পারলাম না। তারপরে গিয়ে আবার বোনের বাড়িতে গিয়ে আবার রান্না করেছি। বোন অর্ধেকটা রান্না করে রেখে দিয়েছিল, অর্ধেকটা গিয়ে আমি করেছি, রান্না করেছি। গিয়ে পৌঁছেছি তো 12:30টার সময়, আবার তোমার চলে এসেছি 5টার সময়। 5টার সময় বেরিয়েছি, তবু ভেবেছিলাম কি 10-15 মিনিট একটু দেরি করব। তা আমার বর ফোন করে মেয়েকে বলছে কি বাবাই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসো, কারণ ঝড় বৃষ্টি হতে পারে, মাঠ তালে ভয় পেয়ে যাবে। তো যাওয়ার সময়তে তোমার আমার বর গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো, আমার বোনের বাড়ির সামনে ছেড়ে দিয়ে এসেছিলো, আর আসবার সময়তে বোন বাসে তুলে দিয়েছিল। তারপরে এসেছি আমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি ভয়ের চোটে। যদি ঝড় বৃষ্টি হয় সত্যি তো, আমি ভীষণ ভয় পাই, ঝড় বৃষ্টি হলে ঘরে থাকতেই ভয় পাই, তো তোমার ঝড় হলে, বৃষ্টি না, আর তোমার বাইরে থাকতে তো আরও বেশি ভয় পাবো। ওই জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, ওই জন্য কিছুই করতে পারিনি। তা আজকের ভিডিও মানে আজকে হচ্ছে 29 তারিখ, তা আজকের ভিডিওর মধ্যে যেইটুকুনি আমি শর্ট করে রেখেছি সেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফাইনাল লুকটুক কিছুই দেখাতে পারিনি তোমাদের সাথে ভিডিওটায়। আর গতকাল করতে পারিনি হচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল। আমার তখন মনে হচ্ছিল যে কেন আমি গেলাম মায়ের সাথে দেখা করতে। আমার মা ভালো নেই গিয়ে, আমার মা খুব অত্যাচারিত হচ্ছে। মায়ের জন্য কালকে সারা দিন মন খারাপ। কালকে কিছু রান্নাও করিনি জানো, শুধু একটু ডাল করেছি আর পেঁয়াজি করেছি, আর কিচ্ছু রান্না করিনি। রান্নাই করতে ইচ্ছা করছিল না, রান্না কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। আর এই যে আজকে সকালবেলায় মেয়ে বললো কি মা একটু কফি করো। কালকে থেকে আমার মাথাটাও খুব ভার হয়েছিল, মনটা ভীষণ খারাপ হয়েছিল, খাওয়া দাওয়াও সব পড়ে রয়েছে। করেছি একটু ডাল করেছিলাম, আর তোমার পেঁয়াজি করেছিলাম, আর ভাত করেছিলাম, সব পড়ে রয়েছে। এটাই ভাতে ভাত দিয়ে করব, একবেলার মতন রান্না আজকে। পরে ফিরে আসছি, একটু কফি করেছি দেখো আজকে। কারণ কি গতকাল একটু হাওয়া ছেড়েছিল, একটু বৃষ্টিও মনে হয়েছিল। সকালবেলা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কাঁচা ধোয়াও হয়ে গেছে, কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে। তারপরে তোমার একটু কফি নিয়ে বসলাম। তোমরা ভালো আছো? আচ্ছা, তোমাদের কোথায় কোথায় মানে কোন কোন জায়গাতে বৃষ্টি হয়েছে একটু আমাকে জানিও তো। তা আমাদের কালকের সন্ধেবেলার পর থেকে বেশ আবহাওয়াটা খুব ভালো লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঘুমোতে পেরেছি, ভালোও লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমাদের এখানে এরকমই ওয়েদারটা ছিল সন্ধ্যের পর থেকে। বন্ধুরা দেখো, ভাত, এটা হচ্ছে দেখো উচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে তেল পটল, আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে, আর দুটো পাবদা মাছ ছিল, আর 5 টুকরো রুই মাছ ছিল, এই দিয়ে ঝাল করেছি। রান্নাবান্না শেষ, কাজকর্ম শেষ, আমার রান্নাবান্না কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে। সকালেই তো বাসি কাজকর্ম করে হয়ে গেছে, এখন 1:10 বাজে, আমার সমস্ত কিছু কমপ্লিট। মেয়ে স্নান করতে যাবে, এসে মেয়েকে খাওয়া দেবো। আমার বর তো এখনও আসেনি, কখন আসবে তার কোনো ঠিক নেই। শরীরটা ভালো লাগছে না, বিশাল কোমরে যন্ত্রণা উঠেছিল, তারপরে আবার কমেও গেছে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলাম, এই রান্নাগুলোই করলাম। যা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো দয়া করে কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো। মনটা ভালো নেই মায়ের জন্য, সকালবেলা তোমাদেরকে বললাম যে আমার মায়ের জন্য মনটা আমার খুব খারাপ। আমার সংসারে আমার ঘরে আমি খুব শান্তিতে আছি, কিন্তু মায়ের জন্য শান্তিতে থাকতে পারছি না। তোমরা খুব 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 ভালো থাকবে, আর হচ্ছে জল খাবে প্রচুর পরিমাণে, প্রচুর গরম পড়েছে। ভালো থাকবে, নেগেটিভকে একদম ধারের কাছে আসতে দেবে না, সবসময় পজিটিভ ভাববে,
সমস্ত কিছু পজিটিভ হবে আর ভালো থাকবে। কৃষ্ণের আশীর্বাদে, বাবা লোকনাথের আশীর্বাদে নিশ্চয়ই আমার বন্ধুরা খুব ভালো আছে, ভালো থাকবে। আমিও খুব ভালো আছি, শুধু মায়ের জন্য মনটা খারাপ। আর চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই, কী অবস্থা আমার রাস্তার।